শেষ করলাম কলাপাতা রেস্টুরেন্টে। বান্দরবনের মোটামুটি ভালো একটা রেস্টুরেন্ট। এখন বাজে 10:30টার মতো, অনেক ঠান্ডা বাইরে। আজকে আমাদের বান্দরবনের ট্যুরের শেষ দিন। কালকে সকাল 10টার দিকে ঢাকার দিকে রওনা হবো। খারাপ লাগতেছে, এত কষ্ট করে এসেও মানে কেওক্রাডং যেতে পারলাম না, বোগা লেক থেকে ফিরে যেতে হচ্ছে। সমস্যা নাই, নেক্সট টাইম আবার হবে। 24শে ডিসেম্বর বান্দরবনের লাস্ট ডে। এখন বান্দরবন থেকে স্টার্ট করলাম, ঢাকার দিকে যাব। সবগুলো বাইক টুকটাক একটু চেক করে নেওয়া হচ্ছে ঢাকা যাওয়ার জন্য। একজন মোবাইল ড্রেন দিতেছে। আমার লুকিং গ্লাস একটু বাঁকা হয়ে গেছিলো, লুকিং গ্লাসটা সোজা করলাম। বান্দরবন শহর থেকে বেরোচ্ছি, এই সামনে বান্দরবন বাস স্ট্যান্ড। কালকে রাত্রে যেখানে নাস্তা করেছিলাম, সকালে নাস্তা করলাম আজকে। বান্দরবন বাস স্ট্যান্ড। বামে একটা ফুয়েল পাম্প আছে, সামনে আর একটা ডানে আছে। এখান থেকে ফুয়েল নিব। ফুয়েল যদিও আমার যা আছে এটা দিয়ে হাইওয়ে পর্যন্ত ইজিলি চলে যাওয়া যাবে, অনেকের হয়তো বা নাই। আমি তেল নিচ্ছি না, তেল আছে যেটা এখানে, এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে অনেক ভিড়, পাম্পে দেরি হবে। আপাতত এটা দিয়েই যাই, পরে সামনে হাইওয়ে থেকে তেল নিয়ে নেব। বান্দরবন ঢোকার রাস্তাগুলো জোস, কর্নারিংগুলো পুরাই মাখন। একদম স্ট্রেইট একটা রাস্তা,
একদম অনেক দূর পর্যন্ত একদম কোনো আঁকা বাঁকা নাই। বান্দরবনে আসলে এই ধরনের রোড খুব একটা নাই, বেশিরভাগ রোডই শুধু টার্ন আর টার্ন, টার্ন আর টার্ন, টার্ন করতে করতেই মানে পুরো বান্দরবন ঘুরে ফেলবেন। 92 ছিল স্পিড, আসলে বান্দরবনের ভিতরে রোডের জন্য এটা অনেক স্পিড। এখন বান্দরবন থেকে কেরানীর হাট দিয়ে চিটাগাং কক্সবাজার হাইওয়েতে উঠলাম। এটা খুব বিজি একটা রোড, সিঙ্গেল লেন, আর দিনের বেলা এটা খুবই বিজি থাকে। 22 তারিখে যখন আসছি রাত্রেবেলা তখন একদম ফাঁকা ছিল, কারণ আমরা গভীর রাতে আসছি। এখন দুপুর 1:30 বাজে। সো দেখতেই পাচ্ছেন খুবই বিজি। কর্ণফুলী ব্রিজে উঠতেছি, চট্টগ্রামের সবচেয়ে সুন্দর একটা ব্রিজ। দাঁড়াবো, দু একটা ছবি তুলবো, তারপরে আবার টানবো। রাস্তা আজকে ফাঁকা, কপাল ভালো। ফাঁকা রাস্তা আসলে অন্যরকম মজা। জ্যাম থাকলে বাইক চালায় মজা নেই, সেখানে শরীর ব্যথা হবে আরো। Wow, what a view! এদিকে জাহাজগুলো আছে। কর্ণফুলী ব্রিজ। আছি চিটাগাঙে, তেল নিব ফুল। $800 ঢুকে গেছে তেল। ঢাকা আরও 253 কিলো, সময় লাগবে 5 ঘন্টা 19 মিনিট। ট্রেন থেকে ভাই আসছে, আলম ভাই, তার সাথে দেখা করলাম। এখন রওনা দিব।
ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। ভাই ঢাকায় আসলে দেখা করিয়েন, আমার বন্ধুরা স্টেশন থেকে স্টার্ট করলাম, হাইওয়ে অনেকক্ষণ পরে উঠলাম 4 লেনে। ভালো লাগতেছে, একটু চাপ আছে গাড়ির, কিছুক্ষণ পরে একটু কমবে আশা করি। সিঙ্গেল হলে এতক্ষণ বেরো যেতে পারতাম, কিন্তু সামনের থেকে টানতেছে না বেশি একটা, যার কারণে আমিও টানতে পারতেছি না। আর সামনের থেকে একটু ডিস্টেন্স, সামনের বাইক থেকে একটু ডিস্টেন্স রাখা ভালো অলওয়েজ। এখন বাজে 4:30। 4:30 রাস্তায় প্রচুর মানুষ, আর রং সাইড দিয়ে প্রচুর গাড়ি আসে, রিক্সা আসে। হাইওয়েতে একটা কমন প্রবলেম হচ্ছে বাস স্ট্যান্ড। কিছুক্ষণ পরে পরে ছোটো ছোটো মানে বাস স্ট্যান্ডের মতো থাকে, যেগুলোতে মানুষ দাঁড়ায় থাকে, রাস্তা পার হয়। যখন একটা বাজার বা একটা বাস স্ট্যান্ড আসবে, স্পিড একটু কমাইতে হবে, মানে স্পিড অনেক কমাইতে হবে, একটু না, যাতে মানে কেউ দৌড় দিলেও যাতে কন্ট্রোল করা যায়। এই যে এক বকচোদা দেখেন, এই যে একটা বাজার বা বাস স্ট্যান্ড যাই বলেন না কেন, এইসব জায়গাতে স্লো করতে হবে। হাতকে দৌড় দিলে আসলে তখন মাথা ঠান্ডা রেখে কন্ট্রোল করতে হবে। হুট করে ব্রেক বেশি চেপে ফেলে টাকা লক করে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকখানি আগে আসছি, কারণ থেকে প্রায় আস্তে আস্তে 8 কিলো এখান থেকে। খুব শর্টকাটে কোনো জায়গার থেকে একটু খাওয়া দাওয়া করবো, পুরো লাঞ্চ করা হয়নি আজকে। নতুন যারা ভিডিও দেখতেছেন, আসলে মোটোব্লগ অনেক কস্টলি এবং অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। এখানে আসলে একটা শট একবার মিস হয়ে গেলে নতুন করে আর নেওয়ার কোনো সুযোগ নেই। সো এখানে ভুল থাকবে, আর যেহেতু আমি নতুন শিখতেছি ব্যাপারটা, সো আমাদের ছোট ছোট যে ভুলগুলো আছে সেগুলো আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি কি করলে ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করা যায় সেটা আমাদেরকে সাজেশন করবেন কমেন্ট বক্সে। আপনার প্রত্যেকটি মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো থেকে পরবর্তী ভিডিওগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওর সিরিজটি খুব ভালো লেগেছে। তো আপনারা এই ভিডিওটি দেখা শেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এখন বাজে 6:07, আছি ফেনীর কাছাকাছি। ফেনী এখান থেকে আরো 5 কিলোর মতো। ফেনীতে গিয়ে লাঞ্চ এবং ডিনার দুটো একসাথে করতে হবে আর কি। এখন বাজে 7:20। ফেনী থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে স্টার্ট করলাম। তীব্র শীত, তীব্র, প্রচুর ঠান্ডা। আছি কুমিল্লাতে, বিশ্ব রোড কুমিল্লা। 8:12 বাজে। প্রস্রাব করার জন্য দাঁড়িয়েছিলাম। ঢাকা এখান থেকে আরো 86 কিলোমিটার। ময়নামতি মার্কেট কুমিল্লার। এখন আছি মদনপুর। 300 ফিটের যে রোড আছে, রোডে দিয়ে ওইখানে ওঠা যায়।
আমাদের সাথে একটা বাইক অ্যাড হয়েছে কুমিল্লা থেকে, কাপল আসতেছিল কক্সবাজার থেকে। তো ওনারা নার্ভাস ফিল করতেছিল একা একা, ঠিক কারণে আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। যাবে ওনারা গাজীপুর। ফাইনালি বাসার কাছে চলে এসেছি। এই ট্যুরটাতে আমার খরচ হয়েছে 3405 টাকা, সব কিছু মিলিয়ে, তেল, হোটেল, খাবার সব কিছু মিলিয়ে। তো এই পর্ব এখানেই শেষ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ট্যুরে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ।